তাণ্ডবের বড় চমক এখনো বাকি। সমাধান হয়ে গেল নিশো এবং শাকিব খানের ভিতরে। তাণ্ডব আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়ে গেল। এই সমস্ত বিষয় নিয়ে কথা হবে, তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্প একটু দিকে চলে গেলে আপনারা জানতে পারবেন না এই সমস্ত বিষয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম আসা যাক শাকিব খান এবং আরফান নিশোর ঝামেলার ভিতরে। তারা কিন্তু এর আগে কিন্তু আরফান নিশো অনেকবারই কিন্তু শাকিব খানের কাছে ক্ষমা চেয়ে, সেটা আপনারা সবাই জানেন। আরফান নিশো কিন্তু তাণ্ডবে থাকার জন্যই কিন্তু শাকিব খানরা তাণ্ডবকে বয়কট করা শুরু করে দিয়েছিল। তারপর রায়হান রাফি কিন্তু কথা দিয়েছে যে নিশুর ক্ষমা চেতে হবে, নিশু যে ভুল করেছে তার জন্য যদি ক্ষমা না চায় তাহলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে, কারণ এটা শাকিব খানের সিনেমা। তারপর কী করলো, নিশু তার কাছে ক্ষমা চাইলো। নিশু কিন্তু এর আগেও অনেকবার ক্ষমা চেয়েছিল, কিন্তু সে তখন শাকিব খানকে নাম ধরে বা মিন করে কিন্তু সে ক্ষমা চায়নি। সেই ইশারা ইঙ্গিতে বুঝিয়েছে সে শাকিব খানের সাথে ক্ষমা চাচ্ছে, কিন্তু শাকিব খান চাচ্ছে যে সে ডাইরেক্টলি শাকিব খানের কাছে ক্ষমা চাক, সেই অনুষ্ঠানে গিয়ে ক্ষমা চাক অথবা শাকিব খানের কাছে গিয়ে ক্ষমা চাক। অবশেষে রাহান রাফি শাকিব খান নিশুকে নিয়ে শাকিব খানের বাসায় গেল এবং সেখানে শাকিব খানের সাথে কাছে সে ক্ষমা চাইল এবং শাকিব খান তার সাথে একটা ছবি তুললো এবং সেই ছবিটা রাহান রাফি তার ফেসবুকে পেজে শেয়ার করলো। সেটা দেখে বুঝে মনে হচ্ছে যে শাকিব খান তাকে মাফ করে দিচ্ছে এবং শাকিব খান ওই ছবির মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছে যে আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি তখন আমাদের ইন্ডাস্ট্রি দিন দিন আগে বাড়াবে। সেই ছবির ভিতরে আমরা রেদন রনি, শাহরিয়ার শাকিল এবং আরফান নিশো, শাকিব খান আর আরেকজন দেখতে পেয়েছে, ওনার নাম আমার খেয়াল নেই, এদেরকে দেখতে পেয়েছে, দেখে ভালো লাগছে। ইন্ডাস্ট্রি এখন দিন দিন আগে বাড়াতে পারবে, এটা ভালো লাগছে। অনেকে হয়তো এখনও চাচ্ছে যে লাইভে ক্ষমা ছিল না, এখন আমি বলবো যেহেতু শাকিব খান তাকে মাফ করে দিয়েছে, আপনাদেরকে তাকে মাফ করে দেওয়া দরকার। এখন আপনারা তাণ্ডব নিয়ে প্রমোশন চালিয়ে যান। এখন আসে যাক তাণ্ডবের বড় চমক কী থাকতে চলেছে। এই ছবিটা যখন পোস্ট করলো, সেই ছবিটা নিয়ে এসবিএফ এর ব্যবস্থাপক মহেন্দ্র সোনি সে কিন্তু আরেকটা পোস্ট করছে, সে লিখেছে খেলা করবে রেদন রনি ও শাহরিয়ার শাকিল, নাম পড়বে আমাদের রাফি, চলো এবার টেইলার রেডি করি। আমরা হয়তো টিজার থেকে ভেবেছিলাম যে তাণ্ডবের আর কিছু আসবে না, শুধু টিজার বা তারপর গান যে এসেছিল লিচু বাগানে গানটা ওর সাথে পিক করতে, সেটা দেখে ভালো লাগছে। যে আমি ভেবেছিলাম এই গানটা হয়তো পিক করবে না। গানটা যখন রায়হান রাফি ক্লিয়ার করলো এটা কোনো আইটেম সং হিসেবে আমার কাছে ভালোই লাগেনি, মাঝে মাঝে ইমোশনাল হয়ে গেছে, মাঝে মাঝে রোমান্টিক হয়ে গেছে, এটা দেখে আমার কাছে ভালো লাগেনি। তার জন্য আমি বলেছিলাম যে ফালতু একটা আইটেম সং বানিয়েছে। কিন্তু অবশ্যই রায়হান রাফি ক্লিয়ার করেছে এটা কোনো আইটেম সং ছিল না, এটা তাদের এক্সপেরিমেন্ট করেছে তারা এই সঙ্গের উপরে, দেখছে যে এগুলো দর্শক খায় কিনা। অবশ্যই দেখা যাচ্ছে সেই সংটা দিন দিন পিক করতেছে। এখন দেখা যাক সংটা কত দূর দিতে পারে। আমরা টিজার দেখে ভেবেছিলাম হয়তো টিজার নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, কিন্তু বরবাদের সময় আমরা টিজার নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হয়েছে, পরে কিন্তু টেইলার আসেনি। কিন্তু এখন দেখা যাচ্ছে এটা টেইলার আসতে চলেছে, আর মাত্র 2 দিন বাকি আছে ঈদের। এখন 2 দিন আগে কিন্তু তারা টেইলার দিবে সেটা বলেছে। এখন দেখা যায় ঈদের আগের দিন হয়তো টেইলার দিতে পারে তুফানের মতো, কারণ তুফান কিন্তু ঈদের একদিন আগে না জেনে 2 দিন আগে তারা টেইলার দিয়েছিল, সেটাই কিন্তু ভালো লেগেছিল। কিন্তু টিজার থেকে ততটা ভালো লাগেনি। তুফানের টিজার কিন্তু দুর্দান্ত হয়েছিল, টেইলারটা কিন্তু ততটা করতে পারেনি। কিন্তু যেহেতু বলছে যে খেলা এখনো বাকি আছে, দেখা যায় ওই খেলার ভিতরে আমাদের কী দেখায় টেইলারের ভিতরে, আশা করি টেইলারে ধামাকা দেখাবে। অন্যদিকে কিন্তু তাণ্ডব আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে, যেটা সবাইকে দেখার জন্য অ্যাভেলেবল করে দিয়েছে। ইউএস সার্টিফিকেট পেয়েছে, মানে সবাই দেখতে পারে, ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন আপনারা, সেরকম ছবি হয়েছে। এখানে আমার মনে হচ্ছে আরফান নিশোর রোলটা একটা গুরুত্বপূর্ণ রোল হতে চলেছে, যেটা ভবিষ্যৎ মুভির জন্য জরুরি। তার জন্যই কিন্তু রায়হান রাফি নিশুকে নিয়ে শাকিব খানের বাসায় গেছে এবং শাকিব খানের কাছে মাপ চেয়েছে। কারণ রাফি সে কিন্তু বোকা পরিচালক না, তার কল রেকর্ডের ভিতরে আমরা শুনতে পেয়েছিলাম যে আমি বোকা পরিচালক না, যদি নিশু ক্ষমা চায় তাহলে থাকবে, নাহলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু সে তখন বলেছিল। মানে তার পরবর্তী যে মুভিগুলো আসতেছে ওই মুভিতে নিশুর রোলটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানেও তার রোলটা গুরুত্বপূর্ণই হবে সেটা মনে হচ্ছে। প্রথম বলেছে যে ছোটো একটা কেমিও, সেটা ছোট্ট কেমিও, আমার মনে হচ্ছে এখানে তার রোলটা কমসে কম 5-10 মিনিট তো হবেই, সেটা মনে হচ্ছে। আর সেটা না হলে বা যদি তার ওইটা গুরুত্বপূর্ণ না হতো তাহলে কিন্তু ক্ষমা চেতে রাজি হতো না আরফান নিশু বা শাহরিয়ার শাকিল এমনকি মাহিন্দ্র সোনি, তারা কিন্তু ক্ষমা চাইতে রাজি হতো না। তারা বলতো যে নিশুকে বাদ দিয়ে দিল চলে, থাকলেও চলে। তার জন্য হয়তো তারা ক্ষমা চেয়েছে এবং নিশো ক্ষমা চেয়েছে। নিশোও বুঝতে পারছে তার রোলটা গুরুত্বপূর্ণ এখানে, তার জন্য কিন্তু সে ক্ষমা চেয়েছে। এ নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি রাখবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।